তুমি গ্রামের বাড়ি কবে যাচ্ছ? গ্রামের বাড়ি রিসেন্টলি যাচ্ছি। রিসেন্টলি তো পাস্ট টেন্স। রিসেন্টলি পাস্ট টেন্স কি মিন করছো তুমি? আমরা তো সবসময় এভাবেই কথা বলি। দু একদিনের মধ্যে কিছু করব বা নিকট ভবিষ্যতে করব, আমরা এটি বোঝাবার জন্য আমরা তো রিসেন্টলি বলি। রিসেন্টলি তো অতীত বোঝানোর জন্য বলা হয়। তাই নিকট অতীত? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে নিকট ভবিষ্যৎ বোঝাতে, নিয়ার ফিউচার বোঝাতে আমরা কি ব্যবহার করব? শর্টলি। শর্টলি। ওয়াও, তাহলে আমরা তো সবাই মিলে তাই বলছি খুব তাড়াতাড়ি শিগগিরই কিছু করব, আমরা বলছি রিসেন্টলি এটি করব, রিসেন্টলি ওখানে যাব। তাহলে ঠিক বলছি না? সবাই বললে তো এটা ঠিক হবে না। ও সবাই বললেও ঠিক হবে না? আচ্ছা আচ্ছা, ওয়াও গ্রেট, থ্যাংক ইউ ফর টিচিং মি। ইউ ওয়েলকাম। ভেরি গুড। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। ধরা খেয়ে গেলাম আজ আমার 8th গ্রেডার ছেলের কাছে। ভুলভাল ইংলিশ বলে কাজ চালাচ্ছিলাম, অর্থাৎ লোকেরা যা বলছে লোককে কপি করে শেখা, সেগুলো ডেলিভার করা বিভিন্ন জায়গায়, এইভাবেই চলছিল আসলে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আমরা অনেকেই নিকট ভবিষ্যৎ বোঝাবার জন্য রিসেন্টলি শব্দটি ব্যবহার করি। যেমন আমি রিসেন্টলি বেড়াতে যাব, রিসেন্টলি এটি করব, রিসেন্টলি এটি ঘটবে। এটি ঠিক করি না আসলে, কারণ রিসেন্টলি শব্দটি ব্যবহার করা হয় নিকট অতীত বোঝাবার জন্য, নিয়ার পাস্ট বোঝাবার জন্য। আমি শব্দটি বোর্ডে লিখছি। রিসেন্টলি। তো রিসেন্টলি শব্দটি দিয়ে আমরা নিকট অতীত বোঝাতে পারি। নিকট অতীতে কিছু ঘটে গিয়েছে, আমি রিসেন্টলি গ্রামের বাড়ি গিয়েছিলাম, রিসেন্টলি এটি ঘটেছে, রিসেন্টলি ও আমাদের ভিজিট করেছে, ইত্যাদি ইত্যাদি। তো যদি আমরা নিকট ভবিষ্যৎ বোঝাতে চাই যে শিগগিরই কোনো কিছু ঘটবে দু একদিনের মধ্যে, তখন আমরা বলবো শর্টলি, অর্থাৎ আমরা নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছি, নিয়ার ফিউচার বোঝাচ্ছি। শব্দটি আমি বোর্ডে লিখছি। শর্টলি। সো এখন থেকে তাহলে আমরা, আমার ছেলে জেফ যেমনটি বলছিল, জেফ 8th গ্রেডার, 8ম শ্রেণীতে পড়ে। তো জেফ বলছিল যে রিসেন্টলি শব্দটি আমরা ব্যবহার করব নিকট অতীত বোঝাবার জন্য, নিয়ার পাস্ট বোঝাবার জন্য। আর শর্টলি শব্দটি আমরা ব্যবহার করব নিকট ভবিষ্যৎ বোঝাবার জন্য। শিগগিরই দু একদিনের মধ্যে কোনো কিছু ঘটবে, তখন আমরা বলবো শর্টলি। আমি শর্টলি গ্রামের বাড়ি যাব, শর্টলি এটি করব, শর্টলি ও আমাকে ভিজিট করবে বা আমি ওখানে যাব, ইত্যাদি। তো প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিষয় জেফ ক্লিয়ার করেছে। জেফ যখন কথা বলছিল, ও বলছিল সবাই মিলে বললেও একটি ভুল ঠিক হয়ে যায় না। আসলে ও ঠিকই বলেছে। আর রং ইজ রং ইভেন ইফ এভরিওয়ান ইজ ডুইং ইট। অন দ্য আদার হ্যান্ড, আর রাইট ইজ রাইট ইভেন ইফ নো ওয়ান ইজ ডুইং ইট। অর্থাৎ একটি ভুল সবসময় ভুল, সবাই মিলে করলেও। আর যেটি সঠিক সেটি সবসময় সঠিক, কেউ না করলেও, কেউ না মানলেও। এটি হলো আসলে সত্যি কথা। সো এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের বাংলা কথোপকথনে আমরা যখন এই পরিস্থিতিগুলো মোকাবেলা করব, অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাবো, নিকট অতীত বোঝাবো, শব্দগুলো আমরা ঠিকঠাক ব্যবহার করব। তাহলে একটু রিক্যাপ হয়ে যাক আরেকবার। নিকট অতীতে কিছু ঘটে গিয়েছে, রিসেন্ট পাস্টে, নিয়ার পাস্টে, তখন আমরা বলবো রিসেন্টলি। যেমন রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা, তার মানে বন্যাটি ঘটে গিয়েছে। ঘটে যাওয়া বন্যা আমরা পরবর্তী সময় ডিসক্রাইব করছি। তো আমরা নিকট অতীত বোঝাতে রিসেন্টলি শব্দটি ব্যবহার করব, আর নিকট ভবিষ্যৎ বোঝাতে শর্টলি শব্দটি ব্যবহার করব। সো এখন থেকে আমরা এই বিষয়টি মেনে চললে আমাদের কনভারসেশন আরও বেশি স্মার্টার হবে, শুনতে ভালো লাগবে এবং কারেক্ট হবে। সো ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে।